হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে ইফ, ইলস এবং ইলস ইফ কিভাবে কাজ করে, কিভাবে সিনট্যাক্সগুলো লিখতে হয় সেগুলো দেখেছি এবং কিছু প্রবলেম সলভ করেছি। আজকে আমরা ইফ, ইলস ইফের আরও কিছু প্রবলেম সলভ করব, তাহলে আমাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের যে প্রথম প্রবলেম আছে সেটা হলো গিয়ে আমাদের একটা সি প্রোগ্রামিং লিখতে হবে, যেটা সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন থ্রি নাম্বার। মানে আপনার তিনটা নাম্বার থাকবে, মনে করেন 4, 5, 6, এভাবে তিনটা নাম্বার ইনপুট নেবেন বা তিনটা নাম্বার দেওয়া থাকবে। তখন সেখান থেকে আপনার যেটা বড় আছে সেটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব দেখেন। প্রথমে আপনি ধরেন তিনটা নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে, আমরা তিনটা নাম্বার, ঠিক আছে। তো এখন দেখেন এখানে কন্ডিশনটা কিরকম হবে, যদি একটা নাম্বার দুইটার থেকে বড় হয় তাহলে তো আমার সেই নাম্বারটা বড় হবে। ধরেন আপনি যদি নাম্বার 1 প্রথম কন্ডিশন লেখেন, নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয় এবং নাম্বার 1টা যদি নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে তো আমাদের এখানে বড় কি নাম্বার 1। আবার সেম ভাবে যদি নাম্বার 2টা যদি নাম্বার 1 থেকে বড় হয় এবং নাম্বার 2টা যদি নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে আমাদের বড় কোনটা, নাম্বার 2। এখন এটা বুঝতে পারছেন? এভাবে আরেকটা 3 নম্বর কন্ডিশন, যেমন নাম্বার 3 যদি নাম্বার 1 এবং নাম্বার 2 এর থেকে বড় হয়, তাহলে আমাদের বড় কোনটা, নাম্বার 3। তো এভাবে আমরা তখন সেটা প্রিন্ট করব। এখানে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা প্রত্যেকবার প্রিন্টটা ইউজ করা থেকে আমরা যদি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই ম্যাক্সিমাম নামে, যেখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোর করে রাখবো। তো এই ম্যাক্সিমামের ভিতরে যদি যে স্টেটমেন্টের যেই মানটা বড় হবে সেটা যদি রাখি এবং পরবর্তীতে যদি আমরা সেই ম্যাক্সিমাম ভেরিয়েবলটা প্রিন্ট করে দিই, তাহলে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা ইজি হবে। তো চলুন এটা প্রোগ্রামিংয়ে করে দেখি। এই প্রোগ্রামিংয়ে আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা লিখে নিতে হবে। ওকে, এখন আমাদেরকে তিনটা নাম্বারের কথা বলা হয়েছে, তো আমরা নাম্বারগুলো ইনপুট নিব। ঠিক আছে, তো প্রথমে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এবং আমরা বলছিলাম যে আমাদের যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, তারপর আমরা সেটা শেষে প্রিন্ট করে নেব। তো এটা আমরা ম্যাক্সিমাম ভেরিয়েবল নামে একটা নিয়ে নিলাম। ওকে, তো আমাদের এখন এটা ইনপুট নিতে হবে। তো ইনপুট নিলাম ইন্টিজার, যেহেতু %d %d %d। ওকে, অ্যাম্বারসেন্ড নাম্বার 1, অ্যাম্বারসেন্ড নাম্বার 2, অ্যাম্বারসেন্ড নাম্বার 3। ওকে, এ পর্যন্ত গেল আমাদের যে ইনপুট নেওয়ার যে সিনট্যাক্স আছে সেটা আমরা শেষ করলাম। এখন আমরা কন্ডিশন চেক করব বড় কোনটা সেটা বের করার জন্য। তো আমাদের প্রথমে কন্ডিশন আপনাদের কি বলছিলাম, যে যদি এই নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয়, ওকে, এবং এবং এর জন্য কি দুইটা অ্যাম্বারসেন্ড, এবং এই নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম কোনটা, নাম্বার। দেখেন এখানে আমরা শেষে ভেরিয়েবলটা প্রিন্ট করব, সেজন্য আমরা ম্যাক্সিমামের ভিতরে ভেরিয়েবলটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রিন্টে ইউজ করে নাম্বার 1টা প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম ভেরিয়েবলের ভিতরে নাম্বার 1 রাখছি। এটা গেল আমাদের প্রথম কন্ডিশন চেক। যদি এই কন্ডিশনটা রাইট না হয়, তাহলে আমাদের কি আসবে, সেকেন্ড কন্ডিশন। যখন ইফ কন্ডিশনটা কাজ করবে না, তখন কিন্তু সরাসরি চলে আসবে ইফ ইলসে। আর আমরা সি ল্যাঙ্গুয়েজে একাধিক ইফ ইলস ব্যবহার করতে পারি। তো এখানে কন্ডিশন চেক হবে নাম্বার 2 যদি নাম্বার 1 এর থেকে বড় হয়, এবং নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমাম হবে কোনটা, নাম্বার 2। ওকে, তো আবার আমাদের আরেকটা ইলসিফ ব্যবহার করব। 3বার আমাদের কন্ডিশন চেক করতে হবে। যদি নাম্বার 3টা আছে, এটা যদি নাম্বার
1 এর থেকে বড় হয় এবং এই নাম্বার 3টা যদি নাম্বার 2 থেকেও বড় হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম কোনটা? নাম্বার 3। ওকে, তো এই গেল আমাদের প্রথমে যে 3টা কন্ডিশন চেক করলাম। তো ওকে, এখন আমরা এটা ওকে, আমরা এখন 3টা কন্ডিশন চেক করা শেষ। এখন আমাদের যে এটা আছে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা প্রিন্ট করবো। আসলে ম্যাক্স ইজ পার্সেন্টেজ রিটার্ন 0। ওকে, কোর্টে আশা করি কোনো ভুল নেই। ওকে, তো আমরা দিলাম কোনটা? 4, 5, 6। ম্যাক্সিমাম কোনটা? 6। বুঝতে পারছেন? এভাবে আপনি র্যান্ডম যে কোনো নাম্বার দিলেন, ম্যাক্সিমাম কোনটা দেখছেন দেখে দিচ্ছি। এভাবে আমরা 3টা নাম্বারের ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা বের করবো। দ্বিতীয় প্রবলেমটা দেখি। তো দ্বিতীয় প্রবলেম হলো কি, আপনি একটা ইয়ার ইনপুট নেবেন, সেই ইয়ারটা লিপ ইয়ার কিনা সেটা চেক করতে হবে। তো একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা চেক করার জন্য আমরা সহজভাবে 4 দ্বারা ভাগ যদি যায় তাহলে লিপ ইয়ার, কিন্তু এটা পারফেক্ট না। আপনার একটা লিপ ইয়ার বের করা পারফেক্ট ওয়ে হইলো যদি এই ইয়ারটা, মনে করেন আপনার এই ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, যদি 4 দ্বারা ভাগ যায়, বাট যদি 100 দ্বারা ভাগ না যায়, এবং ডাইরেক্ট, যদি ডাইরেক্ট আপনার 400 দ্বারা ভাগ যায়, যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ না যায় এবং 400 দ্বারা যদি সরাসরি ভাগ যায়, তাহলে সেই ইয়ারটা হইল লিপ ইয়ার। তো এরকম হবে কন্ডিশনটা, ইয়ার পার্সেন্টেজ ভাগ ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0 মানে 4 দ্বারা যদি ভাগ যায় এবং 100 দ্বারা যদি ভাগ না যায়, অথবা যদি এই ইয়ারটা আপনার 400 দ্বারা সরাসরি ভাগ যায়, তাহলে আপনার সেটা হবে লিপ ইয়ার। ওকে, তো চলুন আমরা কোডের মাধ্যমে পরে দেখি। আমরা এখন এটা কোড করে সমাধান করব। তো আমার যে সি ল্যাঙ্গুয়েজে বেশি বেসিক স্ট্রাকচার আছে সেটা এখানে লেখা আছে। তো আমরা প্রথমে একটা ইয়ার ইনপুট আকারে নেব। তো প্রথমে আমরা ইয়ারটার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, লিখলাম প্রিন্টের ভিতরে লিখে নিই অ্যাম্বারসেন্ট, যে ভেরিয়েবলের ভিতর আমরা এটা নিতে চাচ্ছি। ওকে, এখন আসলে আমাদের কন্ডিশন চেক। তো কন্ডিশনের আপনার একটা নর্মাল ইফ ইলস ইউজ করলে হবে, এবং আমরা এখানে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করব। লজিক্যাল অপারেটরগুলো আপনাকে দেখিয়েছি, অ্যাম্বার, অ্যান্ড এবং বাট। ওকে, তো প্রথমে ইফ, ইফের ভিতরে প্রথম কন্ডিশন কি হবে? আপনার যে ইয়ারটা নিলেন এই ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ যায়, ওকে, 4 দ্বারা ভাগ যায় মানে কি ভাগশেষ 0, এবং এই ইয়ারটা আছে সেটা যদি আপনার 100 দ্বারা 100 দ্বারা ভাগ না যায়, তার মানে কি ভাগশেষ যদি 0 না হয়, অথবা এই ইয়ারটা, ওকে এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, এই ইয়ারটা যদি 400 দ্বারা সরাসরি ভাগ যায়, মানে ভাগশেষ 0, তাহলে কি প্রিন্টএফ
লিপ ইয়ার। ওকে, সেটা যদি হয় তাহলে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে কি কমন ইয়ার, সাধারণ বছর। তো ইফ, তারপরটা কি ইলস, কোড শেষ। সুন্দর একটি কোড। রিটার্ন 0। এখন আমরা এটা রান করব, দেখেন ইন্টারে ইয়ার আমরা দিলাম 2020, লিপ ইয়ার 2023, কমন ইয়ার 2024, লিপ ইয়ার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আমাদের থার্ড প্রবলেমটা দেখি, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে ক্যারেক্টারের নিয়ে কাজ। তো আমাদের বলছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ভাওয়েল অর কনস্ট্যান্ট। এটা আপনার সিএসসিতে যারা আছেন তাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। তো তার মানে আপনি একটা ক্যারেক্টার নেবেন, মনে করেন এ, বি, সি। এখানে আপনি এরকম তিনটা ক্যারেক্টার নিলেন, সেখান থেকে আপনাকে বইলা দিবে যে এটা ভায়েল নাকি কনসোনেন্ট। তো এটার জন্য একেবারে আপনার সহজ বিষয়টা একটু বোঝেন। দেখেন, আপনার যদি আমরা যে কন্ডিশনগুলো ইউজ করছি, এখানে কন্ডিশনগুলো ক্যারেক্টার ক্যারেক্টার কম্পেয়ার করবেন। যেরকম ধরেন আপনার একটা ক্যারেক্টার ইনপুট নিলেন এ, এই এটা যদি আপনার এই যে কন্ডিশনের ভিতর থাকবে এ, এই এর সাথে যদি ম্যাচ করে তাহলে কি এটা ভাইয়েল। এ, এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ। তো এখানে কন্ডিশনটা একটু বড় আকারের হবে, মানে আপনার প্রত্যেকটা লিখতে হবে অথবা দিয়ে। কারণ আপনি ধরেন একটা ক্যারেক্টার নিলেন, সাপোজ ই, তো আপনি একটা কন্ডিশনের ভিতরে লিখবেন যে যে আমরা যে একটা ক্যারেক্টার নিয়েছেন এই ক্যারেক্টারটা কোনটার সাথে মিলে। যদি এইখানে এই 10টার মধ্যে যদি একটার সাথে মিলে তার মানে এটা হলো আপনার ভাওয়েল। আর যদি না মিলে তাহলে সেটা হবে কনস্ট্যান্ট। আপনি এটা কোডিং করি তাহলে আপনি এটা একেবারে পারফেক্টলি বুঝতে পারবেন। কত বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো আমাদের এবার কি নিতে হবে, একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে, তারপর সেটা ভায়াল নাকি কনসোনেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। তো সেজন্য আমাদেরকে ডাটা টাইপটা হবে কি ক্যারেক্টার। ক্যারেক্টারটার জন্য কি সিআইসি আর ক্যারেক্টার, আর আমরা ভেরিয়েবলের নাম দিলাম সিআইসি। তো তো লিখে নিই ইন্টার এনি ক্যারেক্টার। ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ সি। ওকে, আর এখানে অ্যাম্বারসেন্টটা সেমই, অ্যাম্বারসেন্ট তারপর যে ভেরিয়েবলের ভিতরে রাখবেন সেটা। ওকে, এখন আসে আমাদের মেইন বিষয়, কন্ডিশন চেক ভাওয়েলের জন্য। তো এখানে আমাদেরকে প্রথমে আপনার ধরেন স্মল লেটারের যে ভাওয়েল গুলো আছে সেজন্য, তো প্রথমে আপনি কি ইফ, ইফ আপনার যে ধরেন ক্যারেক্টারটা আছে ইকুয়াল টু ক্যারেক্টারটার জন্য ওকে, যদি এটা হয় অথবা এ, এখানে কিন্তু ক্যারেক্টারের জন্য আপনার যে সিঙ্গেল কোটেশন দিতে হবে, এ, ই, আই, ও, এ, ই, আই, ও, ইউ। ওকে, এটা গেল আমাদের স্মল লেটার। ওকে, এটা গেল আমাদের স্মল লেটারে যে
ভাইলগুলো আছে সেজন্য। এখন আমরা ক্যাপিটাল লেটারের জন্য চেক করবো। ওকে, এটা আমরা একটু আবার বলে নিই যে আমরা এখানে ভাওয়েল বা কনস্ট্যান্ট না কনসোনেন্ট নাকি সেটা আমরা চেক করব। তো প্রথমে আমরা যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিলিয়ে মোট পাঁচটা পাঁচটা 10টা হয়। তো এখানে যদি যে ক্যারেক্টারটা ইনপুট নেব সেটার মধ্যে কোনোটা যদি এখানে এই ভাওয়েলের সাথে ম্যাচ করে তাহলে আমাদের কি প্রিন্টের ভিতরে কি লেখা আসবে যে এটা একটা ভাওয়েল। তো আমাদের কন্ডিশন দেওয়া শেষ। এখন আমরা প্রিন্ট দিলাম। তো এগুলোর সাথে যদি ম্যাচ করে তার মানে কি পার্সেন্ট সি ইজ ভাওয়েল। এখন এখানে আমাদের আরেকটা বিষয় বোঝার আছে। এখানে আমরা ক্যারেক্টার বলতে মূলত কিন্তু অ্যালফাবেট কি বুঝিয়েছি, কিন্তু এখানে ক্যারেক্টার বলতে যে শুধু অ্যালফাবেট গুলো এরকম না। এই যে আমাদের বিভিন্ন ধরনের চিহ্ন আছে সেগুলো কিন্তু ক্যারেক্টার হিসাবে বিবেচিত হয়। তো আমাদের সেজন্য একটা লিমিট দিয়ে দিতে হবে। ক্যারেক্টারের জন্য একটা লিমিট আছে কি, স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড, অথবা ক্যাপিটাল লেটার এ থেকে ক্যাপিটাল লেটার যদি জেড এর মধ্যে আমাদের ক্যারেক্টার গুলো হতে হবে। ঠিক আছে, তো আমাদের আরেকটা কন্ডিশন ব্যবহার করতে আপনার যে ক্যারেক্টারটা আছে, ঠিক আছে, এটা যদি আমার স্মল লেটারের এর মধ্যে হয়, এর মধ্যে মানে স্মল লেটারে এর থেকে বড় এবং সমান হয়, এবং এই ক্যারেক্টারটা যদি আমাদের যে জেড আছে সেটার থেকে ছোট এবং সমান হয়, অথবা এটা গেলে স্মল ক্যাপিটালের ক্ষেত্রেও সেম, আমার যে ক্যারেক্টারটা আছে ক্যাপিটাল এর থেকে বড় এবং সমান হয়, এবং জেড এর থেকে ছোট এবং সমান হয়। যদি আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা যদি স্মল এর থেকে বড় এবং স্মল জেড এর থেকে মধ্যে হয়, এবং ক্যাপিটাল এর থেকে বড় এবং সমান, এবং জেড এর থেকে ছোট এবং সমান হয়, তাহলে আমাদের এটা কি হবে, একটা অ্যালফাবেটের ভিতরে পড়বে। আর না হলে কিন্তু অন্য আদার ক্যারেক্টার আছে সেগুলোর সাথে আমাদের মিক্স হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই কন্ডিশনটা চেক করে আমরা আমাদের ক্যারেক্টারটাকে ফিল্টার করে নিব, তাহলে আমাদের এটা কি হবে, একটা কনসোনেন্ট হবে। তো প্রিন্টএফ পার্সেন্ট সি ইজ কনসোনেন্ট। ওকে, এরপর যদি এখন দেখেন দুইটা কন্ডিশন সেট, একটা হবে ভাওয়েল অথবা কনসোনেন্ট। আমি বলেছি যে আদার ক্যারেক্টার হতে পারে, তাহলে আমরা কি লিখবো যে এগুলো হলো আদার ক্যারেক্টার বা ইজ নট এ অ্যালফাবেট, মানে এগুলো অ্যালফাবেট না। তো এগুলো যদি না হয় তো আমরা ডাইরেক্ট সরাসরি এখন ইলস ব্যবহার করতে পারি। ইলস, দেখেন এখানে কিন্তু আমরা ভেরিয়েবলটা বলে দিই না, ইরোর পেতাম। ওকে, শেষে রিটার্ন 0। ওকে, আমাদের কোডে আর কোনো ভুল নাই আশা করি। এবার আমরা একটা রান করি।
সরি, আমাদের ভুল আসলো কেন? ওকে, আমরা এখানে যে ইকুয়াল চিহ্নটা একটু ভুল হয়েছিল, আর এখানে আমরা সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোটেশন ইউজ করছিলাম, সেজন্য আমাদেরকে একটু এরর দেখিয়েছিল। এখন ঠিক আছে। ওকে, তো এখন আমরা একটা ক্যারেক্টার দিলাম, মনে করেন এ কে ইজ ভাইল। ওকে, তারপর আপনি ধরেন একটা ক্যারেক্টার দিলেন, এটা ইট ইজ নট এ অ্যালফাবেট। বুঝতে পারছেন? এভাবে আপনি যদি যে কোনো র্যান্ডম একটা দিলেন, দি দি ইজ নট নট দিস কনসোনেন্ট। ওকে, তো এভাবে আপনারা এভাবে চেক করবেন কোনটা ভয়েল এবং কোনটা কনসোনেন্ট। ওকে। ওকে, আমাদের চতুর্থ প্রবলেমটা হলো যে একটা কোম্পানি আপনি প্রফিট করতেছে নাকি লস করতেছে, বা একটা দোকানের হিসাব করেন আপনার একটা দোকান লস করতেছে নাকি প্রফিট করতেছে, সেটা আমরা একটা কোড করবো, কোডের মাধ্যমে সেটা বের করব। তো একটা দোকানে ধরেন আপনার তৈরি খরচ, কস্টিং প্রাইস, হ্যাঁ, সিপি, আর সেলিং, যেটা সেল বিক্রি করতে আছে সেলিং, এটা এসপি, সেলিং প্রাইস। তো আপনার যেটা তৈরি করতে যেটা খরচ হচ্ছে, সেটার থেকে যদি আপনার যে সেল যদি বেশি টাকার হয়, আপনি যদি ধরেন আপনার তৈরি করতে খরচ হইতেছে 25 টাকা, বিক্রি করতেছেন 30 টাকায়, তাহলে কি হবে? আপনার প্রফিটটা কত হবে সেটা আপনি বিয়োগ দিলেই পেয়ে যাবেন। ওকে, আর আপনার যদি যেটা বিক্রি যদি আপনার তৈরি থেকে কম হয়, বিক্রি সেলিং প্রাইস যদি আপনার কস্ট প্রাইসের থেকে যদি কম হয়, তাহলে কি আপনার লস হবে? লসটা কত সেটাও আপনি বিয়োগ দিলেই পেয়ে যাবেন। আর যদি দুইটা সমান সমান হয়, নো প্রফিট নো লস। ওকে, এটা আমরা কোডের মাধ্যমে দেখি। দুটা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে। আর একটা আমাদের থার্ড একটা ভেরিয়েবল লাগবে, সেখানে আমাদের যে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা রাখবো, লাভ নাকি লস হয় বা কত টাকা লাভ লস হয়, সেটা যে ভেরিয়েবলের ভিতরে রাখবো, সেটার মধ্যে রাখবো। তো আমরা প্রথমে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস। ওকে, তারপরে আপনার ধরেন আপনি এটা কিভাবে দিতে পারেন, ধরেন প্রফিট অর লস, ঠিক আছে, প্রফিট অর লস, এইভাবে একটা আমরা ভেরিয়েবল নিলাম। ওকে, তো আমরা প্রথমে আমরা এন্টার কস্টিং, কস্ট প্রাইস। ওকে, তো প্রথমে আমরা কস্ট প্রাইস নিয়ে নিলাম, তারপর আমাদের কি হবে, সেলিং প্রাইসটা, সেটা আমরা ইনপুট নিব, তারপর আমরা কন্ডিশন চেক করবো, তারপর যোগ বিয়োগ করবো। এটা যাবে কিসের ভিতরে, অ্যাম্বারস্যান্ড সেলিং প্রাইস যে আমরা ভেরিয়েবল নিই সেটার ভিতরে। তো এখন আমাদের দেখে নিফ প্রথম কন্ডিশন চেক কি, সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বড় হয়, তাহলে তো অবশ্যই প্রফিট হবে। এখন আমরা নিলাম কি প্রফিট অর লস, প্রফিট অর লস কত হইতে আছে, এখানে প্রফিট হইবে মাইনাস সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ওকে, তারপর আমরা এখানে দেখেন, এখানে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে এই যে প্রফিট অর লসটা নিয়ে তারপর শেষে আপনি প্রিন্ট করে দিতে পারেন, বা এখানেও প্রিন্ট ইউজ করতে পারেন। এখানে প্রফিট হয়েছে, প্রফিট ইকুয়ালস টু পার্সেন্টেজ প্রফিট অর লস। আমাদের ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মানটা এখানে আপনি প্রিন্ট করে দিলে অত চলে আসবে। তো এগুলো আমাদের প্রথম একটা কন্ডিশন। তারপরে তো আমাদের একটা সেকেন্ড কন্ডিশন আছে, সেটা হলো কি রিয়েল ইফ, এখন যদি আপনার সেলিং প্রাইসটা যদি, সরি, এখন যদি আপনার কস্ট প্রাইসটা যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, তাহলে কি হবে? লস হবে। লস আমাদের লস নাকি লাভ সেটা আমাদের কোডে দেখিয়ে দেবে, খালি আমাদের কম্পেয়ার করতে হবে কোনটা থেকে কোনটা বেশি। তো এখানে প্রফিট অর লস, কস্টিং প্রাইস
মাইনাস সেলিং প্রাইস, এখানে লস হবে যেহেতু আমরা আগে বলে দিছি, তো এখানে আমরা লিখতে পারি একটা গেল প্রফিট আর একটা গেল লস, এরপর যদি আপনার ইকুয়াল হয়, দুটো যদি সমান সমান হয় তাহলে আপনার কি হবে, আহ, মানে নো প্রফিট নো লস। তো এটা আপনারা যদি কন্ডিশন দেওয়া থাকে না, একটা কন্ডিশন দিতে চান তাহলে আপনারা ইফ ইলস ব্যবহার করবেন। এছাড়া যদি কন্ডিশন ছাড়া আপনি কোনো স্টেটমেন্ট সরাসরি লিখে দিতে চান তাহলে আপনার সরাসরি ইলস ব্যবহার করবো, কারণ এখানে হবে তিনটা জিনিস, হয় লাভ বা লস বা সমান সমান। তো আমাদের লাভ লসের যে কন্ডিশন আছে সেগুলো আমরা দিচ্ছি, এখন আমরা এই দুটো যদি একটাও না হয় তাহলে আমরা লিখে দিতে পারি ডাইরেক্ট নো প্রফিট নো লস, নো নো প্রফিট নো লস। ওকে, শেষে কি, এখন আমরা রান করলাম। তো রান করার পরে ধরুন আপনার একটা কস্ট প্রাইস দিলেন আপনি 25, সেলিং প্রাইস দিলেন 30, আপনার প্রফিট কত 25। কিন্তু যদি এটা বিপরীত হয়, ধরেন আপনার কস্ট প্রাইস হলো 30, সেলিং প্রাইস হলো 25, তাহলে আপনার কত লস কত 5। বুঝতে পারছেন, এখানে আমরা লস লিখে দিচ্ছি, যেন আমরা মাইনাস আকারে আনিনি, প্লাস আকারে আনছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।